নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত। তোমাদের স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি পরীক্ষার জন্য বা সেন্ট্রালের যে কোনো পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। চলো আজকের ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন, অর্থশাস্ত্র কার লেখা? অপশান এ পাণিনি, অপশান বি কৌটিল্য, অপশান সি কালিদাস, অপশান ডি বাল্মীকি। তোমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর অপশান বি কৌটিল্য। কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। কৌটিল্য বা চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা। রাষ্ট্রনীতি ও অর্থনীতি বিষয়ক প্রাচীন গ্রন্থ এটি। তাহলে এখান থেকে তোমার প্রশ্ন হয় যে কৌটিল্যের অপর নাম কি? তখন তোমার উত্তর হবে চাণক্য। তার আর একটি নাম আছে, সেটা এখানে উল্লেখ নেই, সেটা হবে বিষ্ণুগুপ্ত। আর এখান থেকে আর একটা প্রশ্ন হয় তোমার, অর্থশাস্ত্র কী বিষয়ক বই? উত্তর হবে রাষ্ট্রনীতি ও অর্থনীতি বিষয়ক। পরবর্তী প্রশ্ন, ভক্তি আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? অপশান এ রাজনীতি, অপশান বি সামাজিক সংস্কার, অপশান সি ঈশ্বরের প্রতি ভক্তি, অপশান ডি বৌদ্ধ ধর্ম প্রচার। সঠিক উত্তর হবে অপশান সি ঈশ্বরের প্রতি ভক্তি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, ভক্তি আন্দোলনে কবির, তুকারাম, মীরাবাই প্রমুখ যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন, আকবরের রাজসভায় কতজন রত্ন ছিলেন? অপশান এ 7 জন, অপশান বি 8 জন, অপশান সি 9 জন, অপশান ডি 10 জন। সঠিক উত্তর অপশান সি 9 জন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। তাহলে আকবরের রাজসভায় নবরত্নের মধ্যে ছিলেন বীরবল, তানসেন, টোডরমল ও আবুল ফজল প্রমুখ। বীরবল ছিলেন, তিনি বিশ্বস্ত মন্ত্রী বা বিচক্ষণ মন্ত্রী ছিলেন বীরবল। বীরবলের প্রকৃত নাম হচ্ছে মহেশ দাস। পরবর্তী তানসেন, তানসেন ছিলেন একজন সঙ্গীত বিশেষজ্ঞ। আর টোডরমল ছিলেন ভূমি রাজস্ব মন্ত্রী। আকবরের ভূমি রাজস্ব মন্ত্রী কে ছিলেন? টোডরমল। আর আবুল ফজল ছিলেন আকবরের রাজসভায় কবি। পরবর্তী প্রশ্ন, আকবরনামা কার লেখা? অপশান এ আবুল ফজল, অপশান বি বীরবল, অপশান সি তানসেন, অপশান ডি ফতেপুর সিক্রির রাজা। সঠিক উত্তর অপশান এ আবুল ফজল। কিছু তথ্য, আকবরের শাসনের ইতিহাস ও বংশবৃত্তান্ত নিয়ে লেখা এই বইটি। পরবর্তী প্রশ্ন, শিবাজি কোন রাজবংশের প্রতিষ্ঠাতা? অপশান এ মারাঠা, অপশান বি মোগল, অপশান সি গুপ্ত, অপশান ডি মৌর্য। আশা করি এই প্রশ্নটা সকলেই পারবে, এটা একটা সহজ প্রশ্ন। সঠিক উত্তর অপশান এ মারাঠা। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, 1674 সালে তিনি মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ও নিজেকে ছত্রপতি উপাধি দেন। তাহলে এখান থেকে আর একটা প্রশ্ন হয় যে ছত্রপতি উপাধি কে নেন? তখন অ্যান্সার হবে বীর শিবাজি। পরবর্তী প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ ধর্মপাল, অপশান বি দেবপাল, অপশান সি গোপাল, অপশান ডি বিগ্রহপাল। সঠিক উত্তর অপশান সি গোপাল। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, 750 খ্রিস্টাব্দে জনগণ তাকে রাজা নির্বাচিত করেন। তিনি পাল বংশের প্রতিষ্ঠা করেন। তাহলে সালটা ইম্পর্টেন্ট আছে যে পাল বংশের প্রতিষ্ঠা হয় কত সালে? অ্যান্সার হবে 750 খ্রিস্টাব্দে। কে করেন? রাজা গোপাল। পরবর্তী প্রশ্ন, রাজতরঙ্গিনী কার লেখা ইতিহাস গ্রন্থ? অপশান এ কালিদাস, অপশান বি বাণভট্ট, অপশান সি কলহন, অপশান ডি বিষ্ণুগুপ্ত। সঠিক উত্তর অপশান সি কলহন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এটি কাশ্মীরের ইতিহাস সংস্কৃত ভাষায় লেখা প্রথম ঐতিহাসিক গ্রন্থ। কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে গেলে আমাদের কোন বই পড়তে হবে? রাজতরঙ্গিনী। পরবর্তী প্রশ্ন, চন্দ্রবংশ শব্দটি কার বংশের নাম? অপশান এ মৌর্য, অপশান বি নন্দ, অপশান সি গুপ্ত, অপশান ডি চন্দ্রগুপ্ত। সঠিক উত্তর অপশান সি গুপ্ত। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, গুপ্ত রাজবংশ চন্দ্রবংশী ছিল। সমুদ্রগুপ্ত ছিলেন
অন্যতম শ্রেষ্ঠ শাসক? তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে গুপ্ত যুগের অন্যতম বা শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, সমুদ্রগুপ্তকে কে কোন উপাধি দেওয়া হয়েছিল? অপশন এ ভারত চক্রবর্তী, অপশন বি নেপোলিয়ান অফ ইন্ডিয়া, অপশন সি রাজরাজ, অপশন ডি ধর্মরাজ। সঠিক উত্তর অপশন বি নেপোলিয়ান অফ ইন্ডিয়া। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তার সমসাময়িক জয়গাথার কারণে ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ এই উপাধি দেন। সমুদ্রগুপ্তের উপাধি ছিল কবিরাজ, যা তার সাহিত্যিক প্রতিভা ও পৃষ্ঠপোষকতার জন্য দেওয়া হয়। তাহলে এখান থেকে তোমার দুটো প্রশ্ন পাওয়া গেল যে কবিরাজ উপাধি কার ছিল, তখন অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত। এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে সমুদ্রগুপ্তকে কে ভারতের নেপোলিয়ান বলেছেন, তখন অ্যান্সার হবে ভিনসেন্ট স্মিথ। পরবর্তী প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন? অপশন এ লর্ড ক্লাইভ, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি ওয়ারেন হেস্টিং, অপশন ডি লর্ড ডালহৌসি। সঠিক উত্তর অপশন বি লর্ড কর্নওয়ালিস। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস 1793 সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। তাহলে এখানে সালটা খুবই ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় এসছে যে চিরস্থায়ী বন্দোবস্ত কোন সালে চালু হয়, তো অ্যান্সার হবে 1793 সালে। কে চালু করেছিলেন? লর্ড কর্নওয়ালিস। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, মহাভারত কে সম্পাদনা করেন? অপশন এ বাল্মীকি, অপশন বি ব্যাসদেব, অপশন সি কালিদাস, অপশন ডি পাণিনি। সঠিক উত্তর অপশন বি ব্যাসদেব। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, মহাভারত বিশ্বের বৃহত্তম মহাকাব্য, ধর্মযুদ্ধের কাহিনী এতে বর্ণিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, হুমায়ুন মারা যান কিভাবে? অপশন এ যুদ্ধে, অপশন বি গ্রন্থাগার থেকে পড়ে, অপশন সি বিষক্রিয়ায়, অপশন ডি অসুখে। সঠিক উত্তর অপশন বি গ্রন্থাগার থেকে পড়ে গিয়ে। পরবর্তী প্রশ্ন, শের শাহ সুরির প্রকৃত নাম কি? অপশন এ ফরিদ খান, অপশন বি কুতুব খান, অপশন সি আলাউদ্দিন, অপশন ডি হুমায়ুন খান। সঠিক উত্তর অপশন এ ফরিদ খান বা ফারিদ খান। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, শের শাহ রূপোর শিকার চালু করেন এবং গ্যানট্রাং রোড নির্মাণ করেন। পরবর্তী প্রশ্ন, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? অপশন এ আকবর, অপশন বি বাবর, অপশন সি হুমায়ুন, অপশন ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তর অপশন বি বাবর। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মোগল সাম্রাজ্য স্থাপন করেন বাবর। তাহলে প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে কাদের? বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির। পরবর্তী প্রশ্ন, ঔরঙ্গজেবের ধর্মনীতি কী ছিল? অপশন এ সহনশীল, অপশন বি উদার, অপশন সি কট্টর, অপশন ডি নিরপেক্ষ। সঠিক উত্তর অপশন সি কট্টর। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তিনি জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন এবং অমুসলিমদের ওপর কড়া নীতি গ্রহণ করেন। জিজিয়া কর সম্পর্কে তোমার প্রশ্ন হয় যে জিজিয়া কর কে লুপ্ত করেছিলেন? তখন সম্রাট আকবর জিজিয়া কর লুপ্ত করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ওয়ারেন হেস্টিং কোন পদে ছিলেন? অপশন এ গভর্নর জেনারেল, অপশন সি ভাইসরয়, অপশন সি রাজা, অপশন ডি সামরিক প্রধান। সঠিক উত্তর অপশন এ গভর্নর জেনারেল। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তিনি ভারতের প্রথম গভর্নর জেনারেল 1773 থেকে 1785 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তখন তোমার অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিং। পরবর্তী প্রশ্ন, রাতারি প্রথা কে চালু করেন? অপশন এ মুনরো ও রিড, অপশন বি কর্নওয়ালিস, অপশন সি ক্লাইভ, অপশন ডি লর্ড ডালহৌসি। সঠিক উত্তর হবে অপশন এ মুনরো ও রিড। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এটি মাদ্রাজ ও বোম্বাই অঞ্চলে
কার্যকর ভূমি রাজস্ব ব্যবস্থা। তাহলে এখান থেকে প্রশ্ন হয় তোমার রাউতারি বন্দোবস্ত কোন প্রদেশে চালু ছিল? তাহলে তোমার অ্যান্সার হবে মাদ্রাজ ও বোম্বাই। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয় কোন যুদ্ধকে? অপশন এ পলাশির যুদ্ধ, অপশন বি বক্সারের যুদ্ধ, অপশন সি 1757 সালের বিপ্লব যুদ্ধ, অপশন ডি পানিপথের যুদ্ধ। সঠিক উত্তর হবে অপশন সি 1757 সালের বিপ্লব যুদ্ধ। পরবর্তী প্রশ্ন, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ ধর্মপাল, অপশন বি দেবপাল, অপশন সি গোপাল, অপশন ডি রাজপাল। সঠিক উত্তর অপশন এ ধর্মপাল। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ছিল পাল যুগের এক বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র। এটি বর্তমান বিহারে অবস্থিত। তোমার এখান থেকে প্রশ্ন হয় যে বর্তমানে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? তখন অ্যান্সার হবে বিহারে অবস্থিত। পাল রাজা ধর্মপাল এটি প্রতিষ্ঠা করেন 8ম শতকে। বিশ্ববিদ্যালয়ের প্রধান আচার্য ছিলেন আচার্য দীপঙ্কর সিজ্ঞান। পরবর্তী প্রশ্ন, স্বদেশী আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? অপশন এ বিদেশি পণ্য ব্যবহার করা, অপশন বি ব্রিটিশ শাসনকে শক্তিশালী করা, অপশন সি দেশি পণ্য প্রচার ও ঐক্য সৃষ্টি, অপশন ডি শিক্ষা বিস্তার। সঠিক উত্তর অপশন সি দেশি পণ্যের প্রচার ও ঐক্য সৃষ্টি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী আন্দোলন শুরু হয়। এর মূল উদ্দেশ্য ছিল বিদেশি পণ্যের বর্জন করে দেশি শিল্পকে উৎসাহিত করা এবং জাতীয় ঐক্য গঠন করা। পরবর্তী প্রশ্ন, অসহযোগ আন্দোলন কবে শুরু হয়? অপশন এ 1919 সালে, অপশন বি 1920 সালে, অপশন সি 1921 সালে, অপশন ডি 1922 সালে। সঠিক উত্তর অপশন বি 1920 সালে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। গান্ধীজির নেতৃত্বে অমৃতসর হত্যাকাণ্ডের প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে অসহযোগ আন্দোলন সৃষ্টি হয় কেন, বা অসহযোগ আন্দোলন শুরু হওয়ার প্রেক্ষাপটে কী কারণ ছিল? তখন অ্যান্সার হবে অমৃতসর হত্যাকাণ্ডের প্রতিবাদে। পরবর্তী প্রশ্ন, চৌরি চৌরা ঘটনা কবে ঘটেছিল? অপশন এ 1921 সালে, অপশন বি 1922 সালে, অপশন সি 1923 সালে, অপশন ডি 1925 সালে। সঠিক উত্তর অপশন বি 1922 সালে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পুলিশ স্টেশন আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করেন। তাহলে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন কিসের জন্য? তখন অ্যান্সার হবে তোমার চৌরি চৌরা ঘটনার জন্য। এটা প্রশ্ন আছে যে গান্ধীজি অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করে নেয়? অ্যান্সার হবে চৌরি চৌরা ঘটনার জন্য। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি অ্যানি বেসান্ত, অপশন সি বিজয়া লক্ষ্মী পণ্ডিত, অপশন ডি কস্তুরবা গান্ধী। সঠিক উত্তর অপশন বি অ্যানি বেসান্ত। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অ্যানি বেসান্ত ছিলেন একজন আইরিশ সমাজকর্মী ও থিওসফিক্যাল সোসাইটির নেত্রী। তিনি 1917 সালে কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হন। তিনি হোম রুল আন্দোলনের নেতৃত্ব দেন। তাহলে এখানে প্রশ্ন হয় যে তিনি কত সালে কংগ্রেসের প্রথম সভাপতি হয়েছিলেন? অ্যান্সার হবে 1917 সালে। পরবর্তী প্রশ্ন, মাউন্টব্যাটেন পরিকল্পনা কবে ঘোষিত হয়? অপশন এ 1946 সালে, অপশন বি 1947 সালে, অপশন সি 1948 সালে, অপশন ডি 1919 সালে। প্রশ্নটা কী ছিল? মাউন্টব্যাটেন পরিকল্পনা কবে ঘোষিত হয়? সঠিক উত্তর হবে 1947 সালে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই পরিকল্পনার ভিত্তিতেই ভারত পাকিস্তান বিভাজন হয়। ভারত ও পাকিস্তান সীমান্তকে রেড ক্লিফ লাইন বলা হয়। এখানে তোমার রেড ক্লিফটা স্পষ্ট আসেনি। তাহলে এখানে প্রশ্ন হয় যে ভারত ও পাকিস্তানের সীমান্তকে কী বলা হয়? রেড ক্লিফ লাইন। পরবর্তী প্রশ্ন,
ভারতের সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি বি.আর. আম্বেদকর, অপশন সি জওহরলাল নেহরু, অপশন ডি শারদানন্দ। সঠিক উত্তর অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের সংবিধান সভার প্রথম সভাপতি এবং স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। তাহলে এখান থেকে তোমার প্রশ্ন হয় যে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তখন অ্যান্সার হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এই ছিল তোমাদের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন। সেশনটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।